কোশ্চেনে বলেছে এক ব্যক্তি প্রথম জানুয়ারি মাসে মানে 7.4% করে সুদ দেয় বার্ষিক, ঠিক আছে। তো প্রথম জানুয়ারি মাসে সে 8,022 টাকা রাখে। তারপরে 6 মাস পর জুলাই মাসে আবার 8,022 টাকা রাখে চক্রবৃদ্ধি সুদে। তাহলে বছরের শেষে সে সুদ কত টাকা পাবে, ঠিক আছে। সে রাখে কতটা পার্সেন্ট হারে? 7.4% হারে রাখে, সুদ দেয়। তাহলে 6 মাসে সুদ দেবে কত? 3.7%, ঠিক আছে, 3.7%। তো এই টাকাটা কী হবে? এই টাকাটা 6 মাস পর হবে, এই টাকাটা 6 মাস পর হয়ে দাঁড়াবে 8,022 টাকা প্লাস কিছু টাকা সুদ পাবে, ঠিক আছে, তাহলে এক্স টাকা সুদ পাবে। এবার এইটা 6 মাস পর কী হবে? এই টাকাটা কিছু সুদ পাবে এক্স টাকা, আর এই এক্সের কিছু সুদ পাবে, ঠিক আছে, সামথিং সুদ পাবে, ঠিক আছে। কত পার্সেন্ট হারে সুদ পাবে? 3.7%, ঠিক আছে। এরও 3.7% হারে প্রথম 6 মাসে সুদ পাবে এক্স টাকা, ঠিক আছে। সে সুদ পাচ্ছে কবার? প্রথম এখানে একবার পেয়েছে এক্স, এখানে একবার পেয়েছে এক্স, এখানে একবার পেয়েছে এক্স, 3x আর এক্সের ওপর 3.7% সুদ পাবে, ঠিক আছে। অঙ্ক এইটাই। এবার ক্যালকুলেশন করতে হবে তোমাকে। 8,022-এর 3.7 বার করতে হবে, ঠিক আছে। 8,022-এর 3.7 টাকা 7% সমান কত টাকা বার করতে হবে? তো গুণ করবো, 7 গুণে 14, 4, তারপরে 5, 1, 6, 5, ঠিক আছে, 6, 6, 0, 4, 2, 4, 1, 8, 6, 9, 2। তো এক্সের মানই হচ্ছে এইটা, 296.814 হচ্ছে এক্সের মান, ঠিক আছে। তো এরই আবার 3.7% হারে সুদ পাবে, এই এক্স টাকার 3.7% হারে সুদ পাবে সামথিং। তো এইটা বার করে নিই, গুণ করলে কত হবে? 7, 4, 28-এর 8, 8, 9, 6, 7, 7, 0, 2, 2, 4, 3, 12, 2, 4, 4, 0, 8, 1, 1, 2, 8, 9, 10, ঠিক আছে। এইটা মানে 10.98, 2 ঘর আগে নিতে বলেছে, 2 ঘর আগে নিতে বলেছে। তাহলে এক্স কবার পেয়েছে? একবার, দুবার, তিনবার এক্স পেয়েছে, মানে 296.81 করে 296. 2 ঘর বলেছে, তাই 2 ঘর দশমিক পর্যন্ত নেবো, 81 করে 3বার পেয়েছে এক্স, আর একবার পেয়েছে এক্সের মানে এই টাকাটা 296 টাকা, আবার 3.7% হারে সুদ পেয়েছে, মানে এই টাকাটা 10.98, 10.98, ঠিক আছে। 3টে যোগ করবো, কত হবে? 8, 9, 10, 11, 11, 12, 8, 9, 10, 11, মানে 14.109। তো এইটাই 901.41 টাকা, এটাই অ্যান্সার, ওকে।